বড় ফিরে তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ। দিব কে? কইছে কে? কইছে কে? গাউসে পাক। ছেলে দিব কে? কইছে কে? আল্লাহর জিগাইছিনি। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলে। জিনে যারে বর করে তার মুখে জিনে কথা বলে, আল্লাহ যারে বর করে তার মুখে আল্লাহ কথা বলে, ওই মানুষটারে আল্লাহ ওলি বলে। ওলি যেখানে আল্লাহ সেখানে। তুই কান্দিস না, বাড়ির যা, তোর একটা ছেলে হবে। মহিলা কোন সময় হবে, কোন সময় হবে? স্বামী কসম খায়া কইছে তালাক দিবে। আমি ছেলে না লই একটা কদমও যাইতাম না। গাছের ফল পয়রা দিব। বড় ফিরে কয়েকটা ছেলে হবে কইছিলাম, তুই ক ছেলে না লইয়া যাইতি না। এখন তোরে কয়া দে বাড়ির যা, ছেলে নিতে হবে না। বাড়ির গিয়া দেখ তোর 20টা মেয়ে ছেলে হয়ে গেছে। ফল খাইতে গাছ লাগে, কি লাগে? গাবি খাইতে দুধ লাগে, মাখন খাইতে ঘি খাইতে মাখন লাগে, গ্রান লইতে ফুল লাগে, দুধ খাইতে গাবি লাগে, ফল খাইতে গাছ লাগে, আলু পাইতে সূর্য লাগে, আল্লাহ পাইতে হলে আল্লাহর ওলি লাগে। ওলি যেখানে আল্লাহ। হুজুর গাউসে পাক ডাইরেক্ট আল্লাহ কাউকে হেদায়েত দেয় না এবং দিবেও না, উসিলার মাধ্যমে হেদায়েত পাবে। আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে, এলাকার লেখাপড়া শেষ হয়ে গেছে। গাউসে পাকের বাগদাদের শহরে পাঠাবে উচ্চ ডিগ্রি লাভ করার উদ্দেশ্যে। ছোট্ট মানুষ একা যাবে কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের মা দিয়ে দিছে 40টা স্বর্ণ মুদ্রা। বগলের নিচে একটা পকেট বানাইয়া সিলাইয়া দিছে, দিয়ে কো বাবা তুমি যাও, চলার পথে বিপদ আপদ হইতে পারে, কোনো বিপদ হইলে সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। জোরে কোন 1.5-2 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, মালগুলি নিয়ে যাইতেছে। বাণিজ্যিক কাফেলার সব মাল নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে না, কিছু আছে দিব কি দিত না তাও বলে না। গাউসে পাক ইচ্ছা কইরা বলতেছে, ও আমার বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তুমি কেন নিলা না? একজন আইসা জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গে ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? ডাকাইতে কো তোমার কাছে কি আছে? কো 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে কো আশ্চর্য, সবচেয়ে দামি মাল যার কাছে তারে আমরা ধরছি না। দইরা মুরাইলে কি আছে দে থয়া কো নাই। এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি নাই, কিছু আছে দিব দিত না তাও বলি নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলল, আর যেই জায়গাত রাখছে বিশ্রাইলেও পাইতাম না। নিয়ে গেলেন ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, তোমার নাম কি? বিস্তারিত কইছেন। ডাকাইত বলতেছেন, বাবাজি যেই জায়গাতে মাল রাখছো আমরা বিশালে পাইতাম না, তুমি না কইলে জানতাম না, কিন্তু তোমারে দড়িও নাই, জিজ্ঞাসা করি নাই, ইচ্ছা কইরা তুমি কেন কইলা? কইটা আমার আম্মার আদেশ। কার আদেশ? আপনাদের আম্মা আসেনিও? জি, যাদের আম্মা নাই তাদের কপাল মন্দ, যাদের আম্মা আছে তাদের জীবন ধন্য। 7 লক্ষ টাকা লাগে একটা হজ করলে, কবুল হইতে পারে নাও হইতে,
কিন্তু মায়ের চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে তাকাইলে আমার নবীজি বলেন একটা কবুলিয়াতের হজের সওয়াব মিলে। সাহাবীরা বলছেন একবার তাকাইলে একটা, যদি 100 বার তাকাই নবী কয় 100টা হজের সওয়াব। আরো আসতে কর বন্ধুরে, বন্ধুরে, আমার আম্মা বলেছে সর্বদা সত্য বলতে। ডাকাইতের চোখ থেকে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি তোমার মার গর্ভে জন্ম নিয়েছ, আমিও জন্ম নিছি। তোমার মা বলছে সত্য বলতে, মার কথা রক্ষা করতে সত্য বলেছ। আমি আমার মা বারবার বলছে পুত্রে মানুষের মনে দুঃখ দিও না, কষ্ট দিও না, আঘাত দিও না, এগুলি ভালো না। আমি আজও পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝতে পারলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি আমার এই জীবনে যতদিন বেঁচে থাকি আমি আর চুরি করব না। আরো আসতে কন, কি করব না, কি করব না? হুজুর আপনি আমাকে মুরিদ করেন, আমার সহধর্মী যারা সঙ্গী সাথী যারা তাদেরকেও মুরিদ করেন। ৬০ জন ডাকাইতে গাউসে পাকের ছাত্র জীবনে মুরিদ হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে মায়ের একটা কথার বিনিময়। সুবহানাল্লাহ বলে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ মাদাদ সালাম প্রাণ খোলে मदद अब गौसल आज़म मदद मदद या खाजा बाबा मदद सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह सलातुनिया रसूल अल्लाह ইরাকের জমিনে স্বামী বলতেছে বিবিকে 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে, কত রাকাত? তোমাকে নিয়ে ঘর সংসার করব। আল্লাহর অলিগণে কত সুন্দর ফয়সালা দেয়। বন্ধুরে তোমাকে নিয়ে ঘর সংসার করব, নাইলে তুমি তালাক। নামাজ পড়তে পারলে তোমাকে নিয়ে ঘর সংসার করব, না পারলে। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, 1 সপ্তাহের ভিতরে পড়তে গেলে জান যাইব। প্রয়োজনে স্বামীর বাদ ছাড়ব, নামাজ আমি পড়ব না। বউ তালাক, বাবার বাড়ি চলে গেছে, স্বামীর বাড়ি থাকা সম্ভব না। সারাদিন ঘুরে সন্ধ্যায় বাড়িতে আসছে স্বামী, জীবনে কোনো দিন তরকারিও পাক করছে না, ভাতও রাঁধছে না। আজকে বউ নাই ঘরে, ভাত পাক করছে, 1টা চাল সিদ্ধ, 19টা কাঁচা। তরকারি পাকাইছে, লবণ বেশি, মরিচ কম, পানি বেশি। খিদা নিবারণ হইল না। রাত্রে শুয়া শুয়া নামাজের কথা কইয়া কি এখন না খাইয়া মরামনি। কামটা হলো কি, দৌড়িয়ে বিবির কাছে গেছে, বিবি গো নামাজ টামাজ লাগতো না, তাকদা করে আমার সাথে চলো। বিবি কো তালাক কি হয়ে গেছি? তালাক কি? তো বিবি স্বামীর ঘরে যাওয়া যায়, তবে দীর্ঘদিন তোমার ঘর করেছি, তোমার নুন নিমক খাইয়েছি,
যদি সমাধান পাই যাইতে কোনো অসুবিধা, সমাধানটা দিব মুফতি সাহেবরা। কারা দিব? দৌড়াইয়া মুফতি সাহেবের কাছে গেছে। মুফতি সাহেব স্টেটমেন্ট শোনার পরে তোমার বউ 7 তালাক। কি কইছে? একজন মুফতি ফতোয়া দিছে 7 তালাক, আরেকজন মুফতির কাছে গেছে, উনি 7 তালাক। যাইতে যাইতে 100 জন মুফতির কাছে গেছে। কতজন? 100 জন মুফতির ফতোয়া বিবি তালাক। বেটা চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেছে আর বাড়ির দিকে যাইতেছে। বউ তো পাইতাম না, এখন আমি কি করাম? টেনশন। সৈগ যার জ্বালায় 100 জাহানে, যার জ্বালায় 100 জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। আমরা যে দিন করতে বন্ধু গোহারায়া, সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মরা প্রাণ বন্ধু আবিগনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। পাগল রহমানে কই আমি হইলাম যায়া, সৈগ সে যদি না হয়ে গয় আমার, আরে বলো কি আর লাভ হইবে বাসে আয়ে জীবনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এ বিহীনে, মনের ব্যথা বুঝবে কে মরছি এ বিহীনে। বন্ধুরে বন্ধুরে, 2 চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে আর যাইতেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বউ তালাক। এখন বউ পাইব কই? কেঁদে কেঁদে যাইতেছে। হঠাৎ করে দেখে বড় পীর আইতেছে। কান্না দেখা জিজ্ঞাস করে, বাবা কান্দ কিরে? বিস্তারিত কইছে। গাউসে পাক বউ তালাক কিরে? 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে আমি কইছিলাম বউ নিয়া খাব, নতুবা আমি তালাক দিব। বউ বলছে পারতো না, বউ তালাক হইয়া গেছে। এখন বউয়ের কাছে গেছি, বউ আইতো না। ও বাজার মুফতির কাছে গেছে সমাধানের জন্যে। 100 জন মুফতি ফতোয়া দিছে বউ তালাক। গাউসে পাক কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? 2টা কদমে দৈরা বাজান, এর চেয়ে কি কম সময়ে পারা জানি? বড় ফিরে মাত্র 2 মিনিট। কয় মিনিট? অলিরা কি সুন্দর সমাধান দে রে বাবা। অলিদের কাছে যাইতে আল্লাহ কেন বলছে মোল্লা কবেদা যাইও না, এই মোল্লারে সালাম দিও না, তার পিছে নামাজ পড়ো না, তারে দাওয়াত করে খাওয়াইও না। তে নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরারও দুশ্মন। ঠিক কিনা? আল্লাহ কজাইতে মোল্লা কবেদা। 2টা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে কই, বাবাজি আমার বউরে ভাইয়াম যদি 1 সপ্তাহের ভিতরে নামাজ পড়তে পারে, 2 মিনিটে নামাজটা কই গেলে হবে বইলা দেন। বড় ফিরে তুই একটা কাম কর, তোর বউরে লইয়া তুই মক্কা যা। কই যাইতো? মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মদিনা গিয়া পড়লে 1 রাকাতে 50,000। 1 রাকাত নামাজ পড়ছে, 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাইছে। তালাক উড্ড হইয়া গেছে, বাড়িতে স্বামী স্ত্রী ঘর সংসার কইরা খাইতেছে। খবরটা মুফতির কানে গিয়া পৌঁছে গেছে। 100 জন মুফতি আইছে। কয়দিন ধরে অবৈধ মেলামেশা করস, কাফারা দে। কি দিত? কথা কয় নাকি? হুজুর ধমক দিয়েন না, সমাধান কইরেই খাইতেছি। অবৈধ মেলামেশা
100 জন মুফতি ফতোয়া পাইছি না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? কোনো মুফতি দিছে না, বড় ফিরে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কোন ফিরে দিছে? বড় পীর গাউসুল আজম। 100 জন মুফতি 100টা লাড়ি লইছে। বড় বিশ্বাস আস্তানা করে চক্ষু বন্ধ করে মুরাক্কাবা মুশাহাদার মধ্যে বৈশা রইছে। 100 জন মুফতি দৌড়ায় গিয়া গরো হামাইতেছে, আমায় কয় আব্দুল কাদের মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা কই জবাব দাও। বড় ফিরে ভালো মন্দ কোনো কিছু, মাথা ওড়া না কোনো কিছু। একটার একটা কেমনে মাথা ওড়াইব, আন্তাজি ফতোয়া দিছে। 100 জন মুফতি ফতোয়া পাইছি না, ফতোয়া দিছে, মাথাটা কেমনে উড়াইব? মাথা উঠাও, জবাব দাও। রাও করে না। আরে কইতে জবাব দিব, আন্তাজি ফতোয়া দিছে তো। কয়েকবার বলছে। আল্লাহর অলিগণের কিন্তু আমরা মতো এত রাগ নাই, আছে? আমরা তো রাগের শেষ নাই। সামান্য কিছু হয়ে গেলে মার্ডার কি করে? মাথা ফাড়াইলা, ঠ্যাং ভাঙ্গালা, হাত ভাঙ্গালা। আপনি পারবেন না একটা হাত বানাই দিতেন? কথা কর। একটা চোখ নষ্ট করছেন, পারবেন না চোখটা দিতেন? পারতেন না। এই বডিটা কে বানাইছে? আল্লাহ বানাইছে ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। গাউসে পাক চোখটি বন্ধ, এরা ধমক হইনা চোখের কভারটি হুলছে। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা করে নূরের টুকরা ভিতর থেকে বাইরিতেছে, ঠুস ঠুস ঠুস। মুখ দিয়া বাইরে বাইরে উপরে গিয়ে একটা ফুটলা হইছে, ফুটবলের মতন। গাউসে পাকের পাঞ্জাবের পকেটের ভিতরে হামাইছে। সুবহানাল্লাহ। কই খামাইছে? হামায়া সারার পরে বড় বীরে আসসালামু আলাইকুম মুফতি সাহেবান। বড় বীরে সালাম দিছে কারে? মুফতির। আরে বাড়ি কই, কইতে আইছেন? সুম্মন বুকমন, আওয়াজ নাই, মূর্তির মতো যাইয়া রইছে। সুবহানাল্লাহ। আর আওয়াজটা যারে দিয়ে দিব তে কই আছে? গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে। একটা কথা খেয়াল রাখবেন, মানলে মানে, না মানলে এটা আপনার ব্যাপার, কিন্তু বেয়াদবি করেন না। ওলিদের বিরুদ্ধে বেয়াদবি। বিষধর সর্প দংশন করলে ওজাবাদ্যা জারাইলে বিষ নামে। আল্লাহর ওলি দংশন করলে এই বিষ নামে এবার ওজা আকাশের নিচে পাইতেন না, পাইতেন না। আল্লাহর ওলি দংশন করলে এই বিষ নামাইবার উজা যে আকাশের নিচে নাই, জানলে কোনো কাম হবে না। আল্লাহর ওলির দংশনটা ডাইরেক্ট আল্লাহর দংশন। নিম্ন কোর্টে যাবেন না পাইলে জজ কোর্টে পাইবেন, জজ কোর্টে না পাইলে হাইকোর্টে পাইবেন, হাইকোর্টে না পাইলে সুপ্রিম কোর্টে পাইবেন, সুপ্রিম কোর্টে না পাইলে মরণ ছাড়া উপায় নাই। হাকিমুল হাকিম আমার আল্লাহ। আল্লাহর কোর্টে যদি অপরাধী হয়ে যান আর কোনো কোর্ট নাই। আল্লাহর অলির কোর্টে গেলে ক্ষমা পাওয়া যায়। অলি যেখানে আল্লাহ সেখানে। তাই আমরা অলিদের কাছে যাই, ঠিক কিনা বলেন? আমরা কি অলিদের পক্ষে না বিপক্ষে? দু হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব। চোখের পানি, মুফতি সাহেবরা চোখের পানি চোখ দিয়ে টপ 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 পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, নিজ দিকে পড়তেছে, অনবরত পড়তেছে। গাউসে পাক আবার একটু নুরানি তাজাল্লি দিয়া দের দিকে চাইছে, যার যার টুকারি তার তার ভিতরে গিয়া পড়ছে। পৌঁছার পরে আসসালামু আলাইকুম ইয়া গাউসুল আজম। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি ভুল করছি, বেয়াদবি করছি, মাফ কইরা দেন। গাউসে পাক একটু নজর দিছে, 100 জন মুফতি ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন।
আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। ওলিদের কাছে গেলে তকদির খুলে যায়, কপাল খুলে যায়, ভাগ্য খুলে যায়, সমস্যার সমাধান পাওয়া যায়। ফাতকুল গায়ব কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমেয় বাণী। ছেলে দেওয়ার মালিককে, আল্লাহ। মেয়ে দেওয়ার মালিককে, কথা বলেন মালিককে, আল্লাহ। এক মহিলার ঘরে 20টা মেয়ে হয়েছে, কয়টা? কথা বলেন কয়টা? ও বাবা, ও আমার দিকে চান, ও আমার দিকে চান, সমস্যা কি? আল্লাহর ওলির কাছে গেলে সমস্যার সমাধান মিলে। ফাতকুল গায়ব কিতাবে গাউসে পাকের লিখিত অমেয় বাণী রিসালাতে ওলির আউলিয়ার মধ্যে এসেছে। এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে, কয়টা? জোরে কোন কয়টা? কে দিছে? ছেলে দেইকে, মেয়ে দেইকে। 20টা মেয়ের মা স্বামী খুদার কসম খায়া কই তোরে তালাক দিব, তোরে বিয়া কইরা মায়া পাইছি 20টা, একটাও ছেলে পাইছি না। দুঃখে জান বাসে না, একটা বিয়া দিতাম পারি না। খুদার কসম খায়া কই তোরে তালাক দিয়ে বিয়ে করবো, একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? ছেলে দিব কে? মায়া দিছে কে? ছেলে দিব কে? মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একজন লোকে আইসা জিজ্ঞেস করে, মা কান্দ কিরে? বিস্তারিত কইছে। তাই তার জন্য কান্দ বলে, তুমি একটা কাম করো, গাউসে পাকের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? জোরে কোন কার কাছে? আল বালায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে অলি। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? ইসলাম পেয়েছি কার যুগে? নামাজ পেয়েছি কার যুগে? রোজা পেয়েছি কার যুগে? কোরআন পেয়েছি কার যুগে? আল্লাহ নাম পেয়েছি কার যুগে? মসজিদ পেয়েছি কার যুগে? মাদ্রাসা পেয়েছি কার যুগে? গুরু হওয়া শিখছি কার যুগে? অলির যুগে। পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। অলি যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে রহমত, অলি যেখানে সমাধান। মেয়েটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাউসে পাক কান্দ কিরে? একে একে 20টা মেয়ে হয়েছে, একটা বিয়া দিতাম পারছি না। স্বামী কসম খায়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। এই বয়সে তালাক দিলে যাব কই? বড় ফিরে তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ। দিব কে? কইছে কে? কইছে কে? গাউসে পাক। ছেলে দিব কে? কইছে কে? আল্লাহ রাজি গাইছিনি। আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর জবান। সুবহানাল্লাহ বলে। জিনে যারে বর করে তার মুখে জিনে কথা বলে। আল্লাহ যারে বর করে তার মুখে আল্লাহ কথা বলে। ওই মানুষটারে আল্লাহ ওলি বলে। ওলি যেখানে আল্লাহ সেখানে। তুই কান্দিস না, বাড়ির যা, তোর একটা ছেলে হবে। মহিলা কোন সময় হবে? কোন সময় হবে? স্বামী কসম খায়া কইছে তালাক দিবে। আমি ছেলে না লই একটা কদমও যাইতাম না। গাছের ফল পয়রা দিব। বড় ফিরে কয়েকটা ছেলে হবে কইছিলাম, তুই ছেলে না লইয়া যাইতি না। এখন তোরে কয়া দে বাড়ির যা, ছেলে নিতে হবে না। বাড়ির গিয়া দেখ তোর 20টা মেয়ে ছেলে হয়ে গেছে। আরো আসতে কোন? বাড়ির গিয়া দেখে 20টা ছেলে দাঁড়াই রইছে। আল্লাহু আকবার কোন। সমাধান হইছিনি। স্বামী তালাক দেওয়া থেকে বাঁচিনি। কথা কই না কি রে?
20 তলা 22 তলা বেড়া ডাকাতি করে, রাজার সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, চুরি ডাকাতি হন্ডায় না, দুঃখ কষ্ট যায় না। একদিন বিবিরে বিবি মনটা কইতেছে, জীবনে তো চুরি কম করছি না, কিন্তু দুঃখ কষ্ট গেছে না। মনটা কইতেছে বড় বীরের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে জীবনে চুরি করন লাগতো না। সুবহানাল্লাহ। কি আনলে? কার করতে? কার করতে? বড় বিশ্ব হুজুর। ওলিদের কাছে গেলে সমাধান কেমনে মিলে? আল্লাহ কো ইন্না রাহমাতাল্লাহ কারিবু মিনাল মুহসিনিন, রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ। বিবি গো মনটা কইতেছে বড় বিশ্বের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে চুরি করন লাগতো না। বিবি কো বাইসা বার বুঝি কোনো কাম পাইছ না, বড় বীরের ঘরে গেলে জানলা লইয়া। এই পর্যন্ত যখন কেউ ধরতে পারছে না বড় বীরও, মাগরিবের আজান চলতেছে, বড় বীরে বাকিরে উজু করতে গেছে, ডাকাত বেড়া দূর গিয়ে হাড়ের তলে ভলাইছে। বড় বীর নামাজ পড়া বাকিরে যাইব, ডাকাত বেড়া কম্বল লইয়া পলাইব। গাউসে পাক মাগরিব পরে যাই নাই, অজিবা পড়তে পড়তে আসারের টাইম হয়ে গেছে। এসার নামাজটা পরে অজিফা শট করে কইরা করতে তো একটা আশা কইরা আমার গরু হামাইছে। ডাকাইতে ভাবছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে করতে তো একটা আশা কইরা আমার গরু হামাইছে। আশাটা কিতা? কম্বলটা নিতে পারলে জীবন আর চুরি করো লাগতো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত যদি ঠিক হয়, সহি হয়, বরকত ঠিক আছে। সুবহানাল্লাহ। গাউসে পাক কয় কি জানেন? সমস্তটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদিরের চোখের সামনে একটা সরিষার দানার মতন প্রকাশ। আমার চোখের বাকিরে কোনো কিছু সব দেখি। তে একটা আশা করে হামাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া মুখটা রেখা শুয়ে গেছে। ডাকাত বেড়া কো হুজুর জন ঘুমাইছে, কম্বল লইয়াই সুযোগে ফলাইবার সময়টা হয়ে গেছে। পায়ের বাড়ি বৈশা কম্বলের তলে থাইকা, হাড়ের তলে থাইকা পায়ের বাড়ি বৈশা কম্বল টানতাছে টানতাছে টানতাছে, যতই টানে ততই খালি লম্বা হইতেছে। ডাকাইতে কো 4-5 হাত লম্বা কম্বল থাকে, যত টানতাছে ততই খালি লম্বা হইতেছে। না জানে কম্বল কয় হাত, আল্লাহ ওই জানে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে, হুজুর তো আসার পরে ঘুমাইছে, এখন আবার কোন আজান? আজানের মধ্যে শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে কয় আসার পরে কম্বল টান শুরু করলাম, আর ফজরের আজান পর্যন্ত টানলাম। এটা আগামাতা বাংলার ওহাবিরা যতই টানা হাসরা করুক, অলিদার আগামাতা কথা কই নাকি? আমরা কি ওহাবি? ওহাবিরা জাহান্নামী, সুন্নিরা জান্নাতি। সুন্নি হইলেই জান্নাতি, সুন্নি হইলে কি জান্নাতি, কোনো কর্ম না থাকলেও জান্নাতি। কারণ বাপের উত্তরসূরি হিসাবে সন্তান 5 ফুট থাকলে 5 কানি, হাত থাকলে 1 কানি করে ভাই না। আমার নবী জান্নাতের মালিক, নবীর উম্মত হিসাবে আমরাও মালিক। সুবহানাল্লাহ কইতেন না? এশারের পর থেকে কম্বল টান শুরু করলাম, আর ফজর আজান পর্যন্ত টানলাম। আগামাতা পাইলাম না, না জানে কই আতলাম, ভালো জানে। রাত্রা ফুয়াই গেলে তো ধৈরা লাইব, ধৈরা লাইলে তো মরণ ছাড়া উপায় নেই। আজগা যাই গিয়ে আসরের পরে আমি কম্বল ছাড়া যাইতাম না। বাড়ির গেছে বিবি কো ভাই সাহেব কম্বল কইও, কো কাটা গাইয়া লেবুর রস দিও না। কি দিও না? এশারের পর থেকে কম্বল টান শুরু করছি, আর ফজরে আজান পর্যন্ত টানছি। আগামাতা পাইছি না, আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া।
কাউসে পাকুজু করতে বাইরে গেছে, ডাকাত বেড়া দৌড়া গিয়া হাড়ের তলে ফলাইছে। আসর পয়রা যাই নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম যাই নাই, অজিবা পড়তে পড়তে আসারের টাইম যাই নাই। অজিবাটা চট কইরা পইরা আজগাও তোতে একটা আশা কইরাইছে। কম্বলটা টান্দা শুইয়া যায়, ডাকাইতে কো ভাগ্যে জানে কি আছে, আল্লাহ জানে। গত রাত্রের টাইম আজগার টাইম, কম্বল টানতেছে টানতেছে, রাইতের 12টা বাজে। দরজার মধ্যে আইসা টুকা দে, কে? ডাকাইতে কো আমি সারা বুঝি আজগা আরেক ডাকাইত আইতাছে, জান্ডা লইয়া যাইতে পারতাম না। বড় ভিড়ে কে? বাকির থেকে কো আমি হজরতে খোয়াজ খিজি। দরজা খুলছে, ভিতরে দুইজনে খাটে বসছে। খিজিরও এত রাত্রের পরে কইতাইছ কিরে, কারণ কি? রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে। ইয়েমেন শহর একজন কুতুব আসিল, বাজান কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের কুতুব? তো সাধারণ নয়, তরিকতের 50টা ক্লাস আছে। 4 তরিকার একজন পীরের খাতে বায়াত করবেন, পীর আপনাকে ক্লাস দিবে ক্লাস 1 থেকে। 10 ক্লাস পড়লে আপনি ওলি হবেন, 20 ক্লাস পড়লে কুতুব হবেন, 30 ক্লাস পড়লে কুতুবুল আওতাদ বা আকতাব হবেন, 40 ক্লাস পড়লে গাউস হবেন, 50 ক্লাস পড়লে গাউসুল আজম। সুবহানাল্লাহ বলেন। বড় বীরে কহিজিরো এত রাত্রের পরে আমি কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কুতুব আছে, কি আছে? সুন্না বেড়া রাখায়, যে বেড়া 20 তলা 22 তলা। হজরতে খোয়াজ কিজির কবাজান কোন কি? আপনি হাড়ের উপরে, হাড়ের তলে গেটা সাইয়াদে বেড়া কান্তাছে, বাইরে 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 ইয়া দুইটা কদম আঞ্জা দিয়া দুইটা কান্দে। বেয়াদবি করছি বাজান, মাফ কইরা দেন। বড় ফিরে কোন সময় তুই বেয়াদবি করলি? আমি তো তোর দেখছি না। বড় আশা কইরা আইছিলাম, জীবনে বহু চুরি ডাকাতি করলাম, চুরি হন্ডাইছে না। আপনার ঘরে একটা কম্বল আছে, নিলে চুরিকরণ লাগতো না। গত রাত্রে আইসা আসার পর থেকে ফজর পর্যন্ত টানছি, ঘুমের ব্যাঘাত দিছি। বাবাজি মাফ কইরা দেন। আমার ঘরে আইসা খালি ফিরা যায়, এটা তো শুভ হয় না। হাতটা বাড়া মাপ দেই, হাত বাড়াইছে। বড় বীরের খাত হাতে রাখছে, রাখা চোখটি বন্ধ করো, করছে। যাও, এক দূরে যাইবা, রাস্তায় থামতে পারবে না, কোনো দিকে চাইতেও পারতা না, দৌড় দিছে। কিছুক্ষণ পরে বড় বীর জিজ্ঞাসা করে, গেছো নি কজি? কই পর্যন্ত? কবাজান এই মাত্র প্রথম আসমানে। আরো আসতে কর। যাইতো কইছে কই? গেছে কই? বড় ফিরে কোখানে কেমনে গেলি? তোমার এ বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি দয়াল রে, যেদিকে ঘুরাইয়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। লাহুদ নাসুদ মালাক জমরত, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তা। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। জোরে কোন সুবহানাল্লাহ। যাইতো কইছে কই? হ্যাঁ যাইতাছে কই? 70,000 নূরের পর্দা পার হয়ে গেল আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। আরশে মুআল্লা পার হয়ে আল্লাহর খাস কামরাতে লামুকামে
যেরকম সুবহান। বড় ফিরে কোখানে কেমনে গেলে কো জানি না, নাম নামতেছে যা। প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জমিন পার হইয়া তাতাসারের মধ্যে বড় বীরে যতক্ষণ আমার হাতে হাত থাকবে ততক্ষণ এই কথা কইবি। এবার শক্তি হইলা দেখা সুদ কই, শক্তি হইলে একটা চিৎকার দিয়া কো বাবাজি আমি আপনার হাতে হাত রেখে আপনার কাছে বসে আছি। তুই তো নিয়ত কইরা আইছিলি কম্বলটা নিলে চুরিকরণ লাগতো না। যারে বাবা যা ইয়েমেন শহরের কুতুব বানাইছি এই জীবনে তোর চুরিকরণ লাগতো না। আল্লাহর ওলিরা পারেনিও, পারে না, ক্ষমতা আসেনি। আল্লাহ বারবার বলতেছে ওয়াপ্তা গইলাইহি রুসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। আর মাওলানা রুমি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। আমানুর শাহ হুজুরের নাম শুনছেন নি? কই আছে কইতারেননি? কই আছে? চট্টগ্রাম। কই আছে? চট্টগ্রাম। জজ সাহেবের বিছে দাঁড়াইয়া মাথার মেজে বাতাস করে, জজ সাহেব বিচার করে। এদেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি ধরেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ কইতে হবে। মুরিদ না কইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকেলিয়াতের মধ্যে দাঁড়াবেন। জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয় কবরে ছাড়বে, নবী কবরে থাকতো না। কারণ আল্লাহর খাত, নবীর খাত, নবীর খাত পীরের খাত, পীরের খাত নবীর খাত, নবীর খাত আল্লাহর খাত, তিন খাতে এক খাত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বাতাস করতেছে, জজ সাহেব বিচার করে। একদিন একটা ডিয়ারিং কেস, বাড়ির পাশে বাড়ি, একটা মানুষ গরিব একটা মানুষ ধনী। ধনী মানুষটা টাকা দিয়া গরিব মানুষের দখল বাড়িটা একটা জাল দলিল বানাইছে। জজ সাহেবের কাছে নিয়ে জজ সাহেব এই যে দেখেন দলিল আমার নামে, এই লোকটা দখল দিয়ে রাখছে, তার এখন ছেড়ে দিত। জজ সাহেব জিজ্ঞেস বাবা ওনার বাড়ি তুমি দখল দিলে কিরে? কবা যান দুইটা চক্কের পানি ছাইরা দিয়া কবা যান আসলে দলিল এই সম্পত্তির মালিক আমি, আমার নামে দলিল আছে অরিজিনাল দলিল, তার কাছে জাল দলিল। জজ সাহেব মুখের কথা তো আমরা বিচার করি না, আমরা বিচার করি আইনে। তোমার দলিল থাকলে দলিল দাও। আমার বাজান 3 দিন সময় দিতে হবে। কই দিন? কথা কোন কই দিন? 3 দিন। কিরে আমার বাড়ি যাইতে আইতে সময় লাগবো। জজ সাহেব 3 দিন দিতে পারতাম না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। এর ভিতরে দলিল আনতে পারলে রায় পাইবা না, আনতে পারলে পাইতে না। এখন 3 দিনের পথ অতিক্রম করে কি 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব? রাত পয়লে 10টা বাজবো, ধনী লোকটা বাড়িটা দখল জ্বালাইব, জাল দলিলের মালিকে রায় পাইয়ে লইব। আমানুর শাহ ঘরের মধ্যে ঘুমাইতেছে, গরিব মানুষটা দরজায় গিয়া বসছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাত্র প্রভাত হইলে সম্পদরা নিয়ে যাবে। 3টা বাজে আমানুর শাহ ঘুম থেকে জাগিয়া বাহির আইতেছে, উজু করবে। কইরা বাহির হইয়া দেখে চোখের পানি দিয়া কাঁদতে কাঁদতে দরজাটা বাসাইছে। 2টা কদমে ধরে কো বাবাজি আমি গরিব মানুষ, দিন মজুর কাম করি ভাত খাই, ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে আছি, বাড়িটাই একমাত্র আমার সম্বল। যদি ধনী মানুষটা বাড়িটা নিয়ে যায় আমার অসহায় অবস্থা দিন যাইব। দয়া কইরা আপনি, আমি দেখছি আপনি বাতাস দিছেন, আপনি কইলে জজ সাহেব আপনার কথা মানব। আমারে 3টা দিনের সময় লইয়া দিবেন। 10টা বাজে 10 সাহেব দলিল চাইব, তখন আপনি কইবেন ওনাকে 3 দিনের সময় দেন। নাইলেও পাই নাই। আমানুর শাহ তুই নামাজ পড়ছে, উজু করছে, নামাজ পড়ছে, নামাজের মাসলা হাতে লইছে, নদীর পার গেছে, নদীতে মাসলাটা বিছাইছে।
ডাইনে চাইবি না, বামে চাইবি না, সামনেও চাইবি না, পিছেও চাইবি না। নামাজের মাসলার দ্বারা করাইছে। চোখটি বন্ধ কর, কিছুক্ষণ পরে একটা বাতি দেখবি, বাতিটা যখন দেখবি তখন চোখটি খুলবি। সুবহানাল্লাহ করাইয়া দিছে। নামাজের মাসালা কিস্তি হইয়া গেছে, কিস্তির মধ্যে দাঁড়াই রইছে। অনেকক্ষণ সময় চোখ বন্ধ, হঠাৎ করে দেখে বাতি দেখা যায়। এবার চোখ খুইলা দেখে বাড়ির গাড়া হাজির হয়ে গেছে। পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। ঘরে ঢুকছে, আলমারি চোখে চলতেছে, দলিল গলি ফুটলা বানতেছে। ছেলেমেয়েরা কান্দে কান্দে কেঁদে কেঁদে কই আব্বাজি দীর্ঘদিন হলো গেছিলেন কই আমরা রে ভালাইয়া। কথা বলার সময় নাই, কিছুক্ষণ পরে ফিরে আইয়া কথা কমু। দলিল গলি নিছে আবার মাসালা বিছাইয়া, যেই গাড় দিয়া গেছিল ওই গাড়ে হাজির হয়ে গেছে। 10টা বাজে দলিল নিয়ে কুটে। জজ সাহেব দলিল আনছুনি ক দাও, জি আনছি ক দাও, দিছে। দলিলটি হাতে নিয়ে তুমি চলে যাও। জজ সাহেব আপনি যা কইছেন দলিল দিলে রায় আমারা দিবেন, আমি দলিল দিছি চলে যাইতাম। কারণ কি তুমি মিথ্যা কথা কইছ। কেমনে মিথ্যা কথা কইছি? গত রাত্রে গতকাল তোমার জিগাইছি দলিল আসেনি, তুমি কইছ আছে। আমি কইছি দলিল দাও, 3 দিন সময় লাগবে। কই দিন? 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিলগুলি হাজির করছো কি করে? দলিলটি গতকাল তোমার কাছে ছিল, থয়া তুমি মিথ্যা কথা কইছো, রাই পাইতা না। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আমানসার দিকে চাইতেছে। পিছন থেকে ইশারা দেখো আমার নাম। এই পর্যায়ে পৌঁছে গেছে। সত্য কথা না কইলে জাল দলিলের মালিকরা এটা পেয়ে যাবে। এমন সময় বাবাজি আমি 3 দিনের পথ অতিক্রম করাইয়া ঘন্টার পথ বানাইয়া যিনি দলিল কুটি দলিলগুলি আপনার কোটে হাজির করেছে, তিনি আপনার পিছনে দাঁড়াইয়া বাতাস করতেছে। পাছন দিকে ছায়া দেখে নাই। জীবন ধন্য করতাম রে পুরা, বুক জুড়াইতাম রে প্রাণ, বন্ধু তোমায় কোলেল। তোমার সনে গাইব রে গান, নাচিয়া নাচিয়া রে প্রাণ, মোরশে তোমায় কোলেল। জজ সাহেব কেঁদে কেঁদে কই করলাম কি? 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যে লোকটা তোরে সমাধান দিয়া দিল, উনি আমার পিছনে বাতাস করলো, তুই চিনলি আমি চিনলাম না। জোরে কোন সুবহান। সালাতুনিয়া সালাতুনিয়া সালাম। বাবাজিরা প্রত্যেকটা রাত্রে প্রোগ্রাম, অগুমা উজাগরের ভিতরে দিনকাল চলতেছে। পাশাপাশি আজকে শুক্রবার, আগামী দিন শনিবার, রবিবার দিন গত রাত্রে আমার দরবারে বাৎসরিক উরুস সারা রাত্রব্যাপী। আগামী দিন শনিবার, আগামী দিনও প্রোগ্রাম আছে কুমিল্লা নবাবপুর। প্রোগ্রাম করে বাসায় ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে, রাত্র প্রভাত হয়ে যাবে। ঘুমের টাইম নেই, সারাদিন অগুমা করতে হবে, সারা রাত্র অগুমা করতে হবে। প্রেশার বেড়ে গেছে, রাত তো প্রায় 1টার উপরে বেজে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। শেষ কথা হচ্ছে, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মুরিদ কর নাই তাড়াতাড়ি মুরিদ কর, নাইলে উপায় নাই। চাইয়েন মা বাবার মনে দুঃখ দিয়া সবরাতে রাতে গিয়া কানলে কাম হইতো না, লাইলাতুল কদরে গিয়া কানলে কাম হইতো না, মক্কা মদিনা গেল লাভ, যদি মা বাপ রাজি না থাকে। প্রাচীনকালের একটা ঘটনা, ছেলে কইতেছে আম্মা আমি হজে যাবো। মা কইতেছে তুই হজে যাইবি, আয়া তুই আমার নাও ভাইতি পারস, আমি মরে গেলে তুই তো ভাইতি না, এই বছর ভোট যাইস না। ওতে ঠিক আছে। গেছে 1 বছর,
আইসা আরেক বৎসর মা কফুতে মা আমি হজে যাবো কফুত এই বৎসর আয়া তুই নাও ভাইতে পারস গেছে এই বৎসর আইসে তৃতীয় বৎসর আম্মা আমি এবার হজে যাই আমি তুমি মরো কইয়া মরো না আমারও হজে যাওয়া নসিব হয় না এ কথা কইয়া কাপড়টি কাটতে বেঁধে ঘর থেকে বেরিয়েছে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ আমার মনে কষ্ট দিয়া তোমারে খুশি করার লাগিয়া যাইতেছে বোধ হজের উদ্দেশ্যে আমি রাজি না তার উপর তুমিও রাজি হইও না সুবহানাল্লাহ মা রাজি না আল্লাহ রাজি না বাবা রাজি না আল্লাহ রাজি না মার মনে কষ্ট দিয়া হজ করতে গেছে ওই যুগে পায়ে খেটে খেটে যাইতো আরব সাগর জাহাজ দিয়া পার হইতো রাত্র হয়ে গেছে মসজিদের ভিতরে গিয়া হামাইয়া আসার নামাজের নিয়ত কইরা নামাজও দাঁড়াইছে পাশের বাড়িতে চোর ঢুকছে মানুষের তারা খাইয়া চোরা বেড়া চুরির মাল লইয়া গিয়া মসজিদের ভিতরে হামাইছে চুরির মাল মসজিদ থইয়া চোরা বেড়া ফালাইছে গ্রামবাসী বিচাইরা গিয়া কারে পাইছে হাজি সাবরে সাবধান সাবধান মার মনে কষ্ট দিয়া বাবার মনে কষ্ট দিয়ে 1 কোটি রাকাত নামাজ যদি দৈনিক পড়েন মক্কা মদিনা যদি সারা জনম হয়ে থাকেন কামইতো না হক্কুল ওয়ালি ওয়ালিদাইনিক সানা মাতা পিতার মনে কষ্ট দিয়া হক নষ্ট করিয়া কোনো লাভ নাই আল্লাহ কইছে মা বাপ যার প্রতি রাজি আমি আল্লাহ তার প্রতি মা বাপ যার প্রতি রাজি না আমি আল্লাহ তার প্রতি রাজি না একটা হজ করলে মেয়ে 7 লাখ টাকা লাগে কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু মার চেহারার দিকে একবার তাকাইলে একটা কবুলি হজের সব মিলে সাহাবীরা কইছে যদি 100 বার তাকাই 100টা হজের সব টাকা লাগে না দইরা তারা লয়ে গেছে বাদশার কাছে বাদশা এই ঘটনা তাই না কি বলে হোক চুরির মাল মসজিদে ধইয়া নামাজ পড়াইছে কজি তার শাস্তি 3 গুণ কয় গুণ চুরি করার শাস্তি হইল হাতরি কাইটা ফালাই দাও নামাজের বেশ দইরা মসজিদে দাঁড়াইবার শাস্তি হইল ফাউডি কাইটা ফালাই দাও দুকা দিবার উদ্দেশ্যে নামাজ পড়ার শাস্তি হইল শক্তি উঠাইয়া ফালাই দাও শাস্তি কয়টা হাজি সাহেব চোখের পানি ছাইরা দিছে বাদশাজি এই কথা কইেন না এই কথা কোন মার মনে কষ্ট দিয়া যিনি হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বাকির হয় তার 3 গুণ শাস্তি হওয়া দরকার প্রয়োজন ঘটনা বিস্তারিত কইছে আমার মা না করছিল আমি মার মনে কষ্ট দিয়ে আমার কথা অমান্য করিয়া হজ করতে যাইতেছিলাম এই কারণে আমার এই শাস্তি এই কথা এলান দিয়ে দেন চতুর্দিকে ঘুরে ঘুরে আজকে তো বউ পাইলে মার খবরই থাকে না 10 মাস 10 দিন জামা ফেটের মেঝে রাখছে কত কষ্ট করছে দুনিয়াতে আসার পরে পুরোটা বাচ্চাটা ঠান্ডা লাগবো মনে চাইছে ঠান্ডা পানি খাইতো খাই নাই গরম পানি খাইতেছে কিন্তু মন চাইতেছে ঠান্ডা পানি খাইতো খাইতেছে গরম পানি কেন বাচ্চারা আমার মুরিদ একটা মেয়ে হইছে মেয়েটার ঘরে আজকের থেকে 2 সপ্তাহ আগে একটা ছেলে জন্ম নিচ্ছে বাচ্চাটা সিজারের দুনিয়াতে আসছে মা ব্রাহ্মণবাড়িয়া হসপিটাল বাচ্চাটা ঢাকা হসপিটাল দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার ঠান্ডা হয়ে গেছে নিউমোনিয়া এসে গেছে আজকে 1 সপ্তাহ পর্যন্ত ঢাকা আইসিইউর ভিতরে আছে পরিবর্তন আসতেছে না এখন মাও বিপদে বাচ্চাও বিপদে সমাধানের মালিককে আল্লাহ আল্লাহ যেন সমাধান দে বলুন আমিন আমিন আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহর প্রতি ভরসা ভালো খাইছেন আলহামদুলিল্লাহ খারাপ পাইছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন আলহামদুলিল্লাহ মুসা নবী তোর পাহাড় যাইতেছে রাস্তার মধ্যে একটা ব্যাং সালাম দিয়া কো হুজুর একটা আরজি 12 বছর পর্যন্ত বৃষ্টি নাই কত বছর 12 বছর ব্যাঙের জীবনটা কি শুকনা না পানি 12 বছর পর্যন্ত পানি নাই হালবিল নদী আর সব শুকিয়ে গেছে কোনো মতে বেঁচে আছে আপনারা টিক করতেছে আল্লাহর জিগাইবেননি রহমতের বৃষ্টি আল্লাহ দুনিয়াতে দিবনি কবে দিব কথাটা জানাইবেননি
মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা বলে আল্লাহ কইছে ব্যাংটা দেখে কয়ে দিও আজকের থেকে 12 বছর পরে বৃষ্টি দেব। নাই কত বছর? 12। নাই কত? দিব কত? 12 বছর পরে। মুসা নবী চিন্তা করে সংবাদটা কি ব্যাংটারে শোনামু না শুনাইতাম না, 12 বছর বিরত পানি নাই, আর 12 বছর পরে দিব। যদি ব্যাংটা হাটপিল করে মারা যেত আমার খবরটা ভাইয়া মারা যাইব। চতুর্দিকে ঘুরতেছে আর ইতস্ত করতেছে, খবরটা কইব না কইতো না। ব্যাংটা কইতেছে হুজুর আপনি নির্ভয়ে কোন, হয়তো আল্লাহ কইছে দিব নাইলে দিত না। মুসা নবী একটা নিশার ফালাই কইছে আল্লাহ দিব কইছে, তবে আজ থেকে 12 বছর পরে। যতটুক শক্তি ছিল ব্যাংটার ততটুক একটা লাভ দিছে, দেশা কইছে আলহামদুলিল্লাহ। 12 সেকেন্ডের ভিতরে রহমতের বৃষ্টি ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একদিকে রাগে একদিকে তুতলা। আল্লাহ রাজি গাইছে, আল্লাহ কইছে 12 বছর পরে দিব। আল্লাহর কথা শুই নাই ব্যাংটারে কইছে। আজকে ব্যাংটার কাছে আল্লাহ আমার শর্মিন্দা বানাইলো কিরে, 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া আমার মিথ্যাবাদী কেন বানাইছে। পরের দিনকে আল্লাহ রাজি গাইতে গেছে, আল্লাহ কইছে শুন আমি এক, আমার কথা এক, আমি 12 বছর পরে বৃষ্টি দেবো এই কথা কইছি সত্য। 12 সেকেন্ডের ভিতরে দিছি কিরে জানোস নি? কিরে তুই ব্যাংটারে খবরটা কইলে ব্যাংটা কি করছিল? যতটুক শক্তি ছিল অতটুক নিয়ে একটা লাভ দিছে, দেয়া কইছে আলহামদুলিল্লাহ। আমার প্রশংসা আদায় করছে। সে স্টক করে মারা যাইতে পারতো, হাটপিল করে মারা যাইতে পারতো, না করে আমার শুকরিয়া আদায় করছে। মুসা 12 বছরের বৃষ্টি আমি 12 সেকেন্ডের ভিতরে দিতে বাধ্য হয়ে গেছি। রাদিতু বিকাদাইল্লাহি তাআলা, যখন মালিকে যেভাবে রাখে সেভাবে রাজি থাকবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলছে আমি ধৈর্যকারীগণের সাথে আছি। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরে নাই তারা মুর্শিদ ধরেন।